প্রিয় ভাই আমার, দিনের পথে অটল অবিচল থাকার জন্য সহযোগী হিসেবে জীবনসঙ্গিনী গ্রহণে বরকতময় বিয়ের দিকে অগ্রসর হও। তথাকথিত সামাজিকতাকে প্রাধান্য দিতে গিয়ে তুমি জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ আমলের ক্ষেত্রে অর্বাচীনের মতো আচরণ করো না। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েটা যেন বরকতপূর্ণ হয় সেদিকে তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, সর্বাধিক বরকতপূর্ণ বিয়ে হচ্ছে যে বিয়ের খরচ যত সহজ ও স্বাভাবিক হয়। বিয়ের ক্ষেত্রে আমাদের একমাত্র অনুসরণীয় আদর্শ আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল বিয়েকে সহজ করা, গোপনে বিয়ে না করে বিয়ের ঘোষণা দেওয়া ও বিয়ের খবর প্রচার করা। বিশাল বরযাত্রী বহন নিয়ে কনের অভিভাবকদেরকে জুলুম করার পরিবর্তে ছেলের বাড়িতে অলিমা ও বিবাহোত্তর বৌভাতের আয়োজন করা ও তাতে মানুষকে দাওয়াত দেয়া, ওয়ালিমায় দাওয়াত কবুল করে তাতে উপস্থিত হওয়া, এমনকি কেউ সমরদ থাকলে দাওয়াতে উপস্থিত হয়ে নবদম্পতির জন্য দোয়া করে যাওয়া, খাবার গ্রহণ করা অপরিহার্য নয়। ইমাম আহমদ ও ইবনে হিব্বান আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কনের বরকতের আলামত হচ্ছে বিয়ের প্রস্তাবনা সহজ হওয়া, মোহরানা সহজসাধ্য হওয়া এবং গর্ভধারণ সহজ হওয়া। সুনানে তিরমিজি গ্রন্থে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, সাবধান, তোমরা নারীদের মোহরানা নিয়ে বাড়াবাড়ি করবে না। যদি মোহরানা নিয়ে বাড়াবাড়ি করা দুনিয়াতে সম্মানের বিষয় হতো কিংবা আল্লাহর কাছে তাকওয়া হতো, তাহলে তোমাদের নবী তা করতেন। আমার জানা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারীদেরকে বিয়ে করেছেন কিংবা তার মেয়েদেরকে বিয়ে দিয়েছেন, তাদের কারো মোহরানা 12 উকিয়ার বেশি ছিল না। মূল কথা হলো, বিয়েতে অতিরিক্ত খরচ করা বা বড় ধরনের জাঁকজমক করা মানে অপ্রয়োজনীয় লোক দেখানো খরচ করা তথা অপচয় করা সুন্নাহর পরিপন্থী কাজ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে এমন বরকতময় বিয়ের আয়োজন করা যেখানে খরচ কম হয়ে থাকে। তবে কম খরচ বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো একজন ব্যক্তির বা যা সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আয়োজন ও আপ্যায়ন করবে বা মেহমানদারি করবে, এটাই হচ্ছে কম খরচ। কিন্তু কম খরচ বলতে এটা বোঝায় না যে একেবারেই খরচ না করা, বরং সেটাকে কৃপণতা বলা হয়ে থাকে। মানে ওয়ালিমা করে লোকদের খাওয়ালে না, আত্মীয় স্বজনকে দাওয়াত দিলে না, তাহলে এটা সুন্নতের পরিপন্থী। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তির অনেক সামর্থ্য আছে, তিনি অপচয় না করার ব্যাখ্যা নিজের মতো বুঝে 1 কেজি ভালো মানের খেজুর কিনে মসজিদ গিয়ে বিয়ে পড়িয়ে ফেললেন। এটা কিন্তু কম খরচ নয়, বরং এটা কৃপণতা। তার জন্য সুন্নাহ ছিল ওয়ালিমার অনুষ্ঠানে তার ও কনে পক্ষের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব মিসকিনদেরকে দাওয়াত করে সামর্থ্য অনুযায়ী ভালো মানের খাবার খাওয়ানো। তুমি দামি উপটকনের লোভে গরিব আত্মীয় প্রতিবেশীদের এড়িয়ে শুধু বিত্তবানদের দাওয়াত দিও না। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ওয়ালিমা সবচেয়ে নিকৃষ্ট যাতে দরিদ্রদের বাদ দিয়ে শুধু ধনীদেরকে দাওয়াত করা হয়। সুতরাং তুমি কনের বাড়িতে ওই সংখ্যক বরযাত্রী নিয়ে বিয়ের জন্য যাবে যা তারা স্বইচ্ছায় ধার্য করে দিবে। অবশ্য তুমিও তাদের স্বাভাবিক সামর্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে বরযাত্রীর সংখ্যা নির্ধারণ করবে। সামাজিকতার দোহাই দিয়ে অতিরিক্ত সংখ্যক বরযাত্রী নিয়ে গিয়ে তাদেরকে অপ্রস্তুত অবস্থায় ফেলে অপমান ও জুলুম করবে না। সুন্নাহর অনুসরণে তোমার সামর্থ্য ও কনের মর্যাদা অনুযায়ী মোহরানা নির্ধারণ করবে। সমাজে বিয়ের খবর প্রচারের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী ওয়ালিমা করবে। অধিক বরকতের আশায় বিয়ের যাবতীয় খরচ যেন কম হয় সেদিকে লক্ষ্য রাখবে। সর্বোপরি মহান রব্বের সন্তুষ্টির দিকে লক্ষ্য রেখে তার রাসূলের সুন্নাহ অনুসরণ একটি বরকতপূর্ণ বিয়ের মাধ্যমে তোমার অর্ধেক দিন পূরণের মিশনে তুমি সফল হও, এটাই আমার আন্তরিক চাওয়া।